হাই ফ্রেন্ডস থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিও হচ্ছে প্যারাগ্রাফের উপরে কিন্তু আজ আমি একদম ডিটেলসে বলবো। কয়েকদিন আগে আমার কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞেস করছে, তারা যখন জাস্টিফাই করছে প্যারাগ্রাফ টেস্টকে, লেখাগুলো কিন্তু খুব ছড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা কেন এমন হচ্ছে, কি এর সলিউশন, পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে আমি জানাবো। সেই সাথে প্যারাগ্রাফ টেস্ট এবং আর্টিস্টিক টেস্ট দুটোর ব্যাপারেও কিন্তু আমি বলবো, তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কিন্তু ভিডিও। তো বন্ধুরা চলো শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আমরা কিছু টেক্সট কিন্তু ইন্টারনেট থেকে নিয়ে নেব। তার জন্য আমরা চলে যাব গুগলসে, আর এখানে বন্ধুরা আমরা টাইপ করব হচ্ছে এসে অ্যাবাউট তাজমহল। ওকে, এখান থেকে আমরা কিছু ড্যামি টেক্সট আমরা কিন্তু নিয়ে নেব। সাপোজ এই যে ওয়েবসাইটটা আছে, এখানে আমরা ক্লিক করব, আর এই যে টেক্সটটা আছে এটাকে আমরা কপি করে নিচ্ছি। তো কিবোর্ডে আমরা প্রেস করবো হচ্ছে Ctrl+C, আর আমরা চলে যাবো হচ্ছে CorelDRAW-তে। এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। তো বন্ধুরা আমরা এখন দেখব যে যেমন আমরা কপি করেছিলাম ঠিক তেমনই কিন্তু টেক্সটটা এখানে চলে এসেছে, অর্থাৎ সেম প্যারাতে। তো বন্ধুরা আগে জানতে হবে যে প্যারা জিনিসটা কী আছে। যখনই আমরা লিখতে কোনো সময় এন্টার প্রেস করবো তখন কিন্তু প্যারা তৈরি হয়। তার মানে এই যে তাজমহল কনস্ট্রাকশন, তারপরে কিন্তু আমরা এন্টার প্রেস করছি, ফলে কিন্তু এই একটা প্যারা তৈরি হয়েছে, এই একটা প্যারা। ঠিক তেমনি এখানে এসে আমাদের এন্টার প্রেস করা হচ্ছে, এটাও একটা প্যারা তৈরি হয়েছে। তো এটা হচ্ছে মেন কনসেপ্ট, যে কীভাবে প্যারা তৈরি হয়। আর এই যে লেখাটা এখন আছে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে, অর্থাৎ বাঁ দিকটা দেখুন এর সমান, লেফট সাইডটা কিন্তু সমান এবং ডান দিকটা কিন্তু অসমান, তার মানে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। ওকে, তো বন্ধুরা আমরা এখন এটাকে জাস্টিফাই করব, আর জাস্টিফাই করে কিন্তু আমরা দেখব যে এই লেখাটার মধ্যে কোনো রকম ডিস্টার্ব আসে কি না। তো আমরা চলে যাব হচ্ছে, দেখুন আমি জুম করছি, আর এখানে এসে আমি এটাকে ফুল জাস্টিফাইতে ক্লিক করছি। আচ্ছা, লেখার মধ্যে কিন্তু কোনো রকম কোনো ডিস্টার্ব কিন্তু আসেনি, তার মানে এই লেখাটা কিন্তু একদমই ঠিক আছে। তার কারণ হচ্ছে যে এর মধ্যে যেমন প্যারা ছিল তেমনই কিন্তু প্যারা আছে। এটা যদি আমরা ম্যানুয়ালও টাইপ করতাম তাহলে কিন্তু কোনো ডিস্টার্ব আসতো না। ডিস্টার্ব তখনই আসে যখন যদি আমরা কোনো সময় কোনো আর্টিস্টিক টেক্সটকে আমরা প্যারাগ্রাফ টেক্সটে কনভার্ট করি, অথবা এমন কোনো সোর্স থেকে নিয়ে আসি যেখানে কোনো প্যারাই নেই, অর্থাৎ কোনো প্যারা দিয়ে কোনো কাজ করা হয়নি। ওকে, তো এর মধ্যে আরও অনেক ব্যাপার থাকে, যেমন যদি এই লেখাটাকে, এই যে মেজারমেন্টটাকে আছে একটু আমরা ছোটো করে নিই, বা দুটো কলমে যদি আমরা করে নিই, দেখুন এখানে আমি এটাকে দুটো কলমে করে, ম্যানুয়াল দুটো কলম করছি। এই দেখুন কলম দুটো ছোটো বড়ো হতে পারে, তো এটাকে আমরা এখান থেকে দুটো ইকুয়াল করে নিচ্ছি 50, আর এই কলমটাকেও আমরা 50 করে নিচ্ছি। তাহলে এখন কিন্তু দুটো কলমে কিন্তু সমান আছে, দুটি 50-50 উইডথ আছে। এবার দেখুন যে এখানে কিন্তু এই লাইনটা একদম ফাঁকা হয়ে গেছে। তার কারণ কি, কেন ফাঁকা হয়েছে? তার কারণ হচ্ছে এর পরের যে ওয়ার্ডটা আছে যেটা তলায় আছে, যেমন এই ওয়ার্ডটা যেটা আছে, এই দেখুন আমি হাইলাইটস করছি, এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা কিন্তু এতটাই বড় যে উপরে উঠতে পারছে না, সেই জন্য আর ভাঙতেও পারছে না। যদি এটাকে ভাঙা যেত তাহলে কিন্তু অর্ধেকটা উপরে চলে যেত, অর্ধেকটা তলায় চলে আসতো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। ঠিক তেমনি এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়। এবার দেখুন যে এইখানেও সেম জিনিস, দি তাজমহল ইজ এ মাস্টারপিস। দেখুন মাস্টারপিস, যেহেতু এই ওয়ার্ডটা অনেকটা বড় সেই জন্য এটা ভাঙতে পারছে না এবং তলায় চলে এসে ওপরটা ফাঁকা হয়ে গেছে। এক্ষেত্রে বন্ধুরা আমরা কি করতে পারি না, এই যে মাস্টারপিস যে লেখাটা আছে এর মাঝখানে আমরা ম্যানুয়াল হাইপেন দিতে পারি। আচ্ছা, আমরা এখানে দুটো হাইপেন দিতে পারি, একটা হচ্ছে ম্যানুয়াল হাইপেন, আরেকটা হচ্ছে অটোমেটিক হাইপেন। তো প্রথমে আমরা দেখাচ্ছি কী করে আমরা ম্যানুয়াল দিতে পারি, ঠিক আছে। আর ম্যানুয়ালে কি অসুবিধাও আছে সেটা কিন্তু আমি দেখাবো। দেখুন এখানে যদি আমি একটা হাইপেন দিই তো অটোমেটিক্যালি মাস্টার লেখাটা কিন্তু ওপরে উঠে যাবে এবং যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে যাবে। কিন্তু এর একটা অসুবিধা আছে। অসুবিধাটা কি আপনাকে বলছি, এটা কত নম্বর প্যারা দেখে নিই একবার, 1 2 3 4, 3 নম্বর প্যারা। তো যদি এটাকে আমরা আবার একটা কলমে কনভার্ট করি, আর
3 নম্বর ছিল। আর আমরা দেখব কি না এখানে মাস্টারপিস লেখাটা আছে, তার মাঝখানে কিন্তু হাইপেন আছে, কিন্তু এখানে তো হাইপেন দরকার ছিল না, তার কারণ এটাতে এখন একটা প্যারার মধ্যে চলে এসেছে এবং ওয়ার্ডটাও মাঝখানে চলে এসেছে, তাহলে কিন্তু এর মাঝখানে কিন্তু এখনও কিন্তু হাইপেন আছে, যেহেতু এটাকে আমরা ম্যানুয়াল দিয়েছিলাম। এটা হচ্ছে এর সমস্যা। এছাড়াও আমরা কিন্তু একটা অটোমেটিক হাইপেনেশনও দিতে পারি, যেটার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না। সেটা হচ্ছে, আচ্ছা এটাকে আমরা আগে হাইপেনেশনটাকে বন্ধ করে দিচ্ছি। আর এটাকে আমরা ছোট করে দিচ্ছি। অটোমেটিক হাইপেনেশন দেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে, প্রথমে আমরা এই লেখাটাকে পুরোটা সিলেক্ট করব, আর চলে যাব টেক্সট, আর এখানে চলে যাব আমরা হচ্ছে হাইপেনেশন সেটিংয়ের মধ্যে। ওকে, আর এখানে আমরা এই যে অপশানটা আছে, আমি একটু জুম করছি, আবার দেখবেন লেখা আছে অটোমেটিক্যালি হাইপেনেট প্যারাগ্রাফ টেক্সট। তো এটাকে আমরা টিক করে দেব। যদি এটাকে আমরা টিক করে দিই, আর যদি কোনো বড় ওয়ার্ড থাকে যেটা ভাঙতে পারছে না, সেটা কিন্তু অটোমেটিক্যালি ভেঙে যাবে। তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি চলে আসছি যে মাস্টারপিস যে লেখাটা ছিল সেখানে আবার, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু অটোমেটিক হাইপেনটা কিন্তু নিয়ে নিয়েছে, এটা কিন্তু আমরা ম্যানুয়াল দিইনি। তো ম্যানুয়াল দিলে কি অসুবিধা হতো, যে এই হাইপেনটা কিন্তু রয়ে থেকেই থাকতো, যদি আমরা এটাকে এক কলমে নিয়ে যাই তবেও কিন্তু মাঝখানে এটা হাইপেন থাকতো। এবার আমি কি করছি, এটাকে দেখুন একটা কলমে নিয়ে যাচ্ছি, আর এখানে আপনি দেখবেন যে মাস্টারপিসটি কথা লেখা ছিল সেটা কিন্তু তার মাঝখানে কোনো হাইপেন থাকবে না। এই দেখুন এখানে কিন্তু কোনো হাইপেন কিন্তু আর নেই, যেহেতু এটা একটা অটোমেটিক দেওয়া ছিল। আর প্যারাগ্রাফের যাবতীয় অপশানগুলো কিন্তু আমরা পাবো হচ্ছে কিবোর্ডে আমরা Ctrl+T প্রেস করব, অথবা টেক্সটে গিয়ে আমরা টেক্সট প্রপার্টিসে ক্লিক করব। আর আমরা দেখুন যে এখানে একটা 1 লেখা আছে, এটা কিন্তু আমাদের কলম মেনশন করে, যেহেতু এখন একটা কলম আছে। যদি আমরা এখানে 2 লিখে দিই তাহলে কিন্তু অটোমেটিকভাবে 2টো কলম তৈরি হবে। এই দেখুন মাঝখানে যে গাটারটা আছে, অর্থাৎ বিটুইন স্পেস যেটা আছে, 2টো কলমের মাঝখানে যে স্পেসটা আছে, এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়েছে। তো এটাকেও কিন্তু আমরা এই যে 3টে যে ডট আছে, এই ডটে আমরা ক্লিক করব, আর আর এখান থেকে কিন্তু আমরা ম্যানুয়ালি কিন্তু গাটারটা স্পেসটা মেনটেন করতে পারি, কম বেশি করতে পারি। ওকে, তো এই হচ্ছে ছোটোখাটো একটা অপশান। আর যারা একদমই বিগিনার তাদের জন্য আমি একটা খুব তাড়াতাড়ি প্যারাগ্রাফের বিভিন্ন ধরনের অপশানগুলো একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, যেমন একটু জুম করে নিচ্ছি, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার ইত্যাদি। এটা হচ্ছে লেফট মানে আমরা বুঝি যে প্যারাগ্রাফের লেফট সাইডে যদি আমরা স্পেস দিতে চাই, পুরো লেখাটাকে যদি ডান দিকে সরাতে চাই, তাহলে কিন্তু আমরা লেফট অ্যালাইনমেন্টটা ইউজ করব। ঠিক তেমনি যদি আমরা রাইট সাইডে স্পেস দিতে চাই, তাহলে কিন্তু আমরা রাইট অ্যালাইনমেন্টটা ইউজ করব। এটা হচ্ছে ফার্স্ট লাইন, অর্থাৎ প্রতিটা প্যারাগ্রাফে কিন্তু প্রথম লাইনটা একটু ছেড়ে শুরু হবে, যেটা আমরা যেই ভ্যালুটা আমরা এখানে দেবো। সাপোজ যদি আমরা এখানে 5 দিই, তো 5 মিলিমিটার ছেড়ে শুরু হবে প্রতিটা প্যারাগ্রাফের শুধুমাত্র প্রথম লাইনটা। ওকে, ঠিক তেমনি এটা বিফোর স্পেস, এটা হচ্ছে আফটার স্পেস। বিফোর আফটার বলতে আমরা বুঝি আমাদের কার্সরটা যে প্যারাগ্রাফের উপর থাকবে তার বিফোর এবং তার আফটার, অর্থাৎ যদি আমাদের যে কার্সরটা আছে এই প্যারাগ্রাফে থাকে, তাহলে যদি আমি বিফোরে গ্যাপ দিই তাহলে এই বিফোরে গ্যাপ হবে, যদি আফটারে গ্যাপ দিই তাহলে কি আফটার স্পেসটা হবে, ঠিক আছে। আর এখানে আপাতত তেমন কিছু আর নেই, ঠিক আছে। ক্যারেক্টার স্পেস আছে, এগুলো নর্মাল কোনো ব্যাপার না। তো এই কটাই কিন্তু এখানে দেখানো ছিল, ঠিক আছে। আচ্ছা, আর যে মেন যে ব্যাপারটা, এখানে আমরা একটা করে দিচ্ছি কলমটা, যে আমাদের যে সাবস্ক্রাইবার সে বলছিল যে আমাদের যখনই আমরা জাস্টিফাই করছি তখন আমাদের লেখাগুলো সব ছড়িয়ে যাচ্ছে। তো আমি একবার সেটা দেখানোর চেষ্টা করছি ঠিক এরকম কি না। যদি এই লেখাটাকে আমরা আর্টিস্টিক টেক্সটে কনভার্ট করি তাহলে কি হবে, তার আগে একটা ছোট্ট শর্টকাট আপনাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে, যদি আমরা কোনো
লেখার ওপর বা কোনো ওয়ার্ডের ওপর ডবল ক্লিক করি তাহলে কিন্তু সেই ওয়ার্ডটা সিলেক্ট হয়। যেমন এখানে পুরো ডবল ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। ঠিক তেমনি যদি আমি এখানে ডবল ক্লিক করি এই ওয়ার্ডটা সিলেক্ট হচ্ছে। যদি আমরা 3খানা ক্লিক করি তাহলে কিন্তু পুরো প্যারাটা সিলেক্ট হবে। ওকে, যেমন দেখুন এখানে আমি 3টে ক্লিক করছি, তো পুরো প্যারাটা কিন্তু সিলেক্ট হলো। এবার আমরা কি করব না, এই যে প্যারাগ্রাফ টেক্সটটা আছে এটাকে আমরা আর্টিস্টিক টেক্সটে কনভার্ট করব। তার জন্য আমরা কিবোর্ডে প্রেস করতে পারি Ctrl+F8, অথবা আমরা চলে যাব হচ্ছে টেক্সট, আর এখানে আমরা ক্লিক করবো হচ্ছে কনভার্ট টু আর্টিস্টিক টেক্সট। ওকে, এখানে আমরা ক্লিক করতে পারি, দেখুন শর্টকাট লেখা আছে Ctrl+F8। তো আমরা এখানে ক্লিক করছি। এইবার বন্ধুরা আপনারা দেখবেন যে পুরো লেখাটাই কিন্তু নষ্ট হয়ে গেল, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে গেল। দেখুন ওপরে যে লাইনটা আবার পুরোপুরি একদম ফাঁকা 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 হয়ে গেল। ঠিক আছে, এই লাইনটা দেখুন ফাঁকা হয়ে গেল, এটা ফাঁকা হয়ে গেল। তো এই সমস্যাগুলো কিন্তু আসে। আর একটা ভালো জিনিস আপনারা লক্ষ্য রাখুন, যেটা হচ্ছে একটু আগে আমি আপনাদের দেখেছিলাম যে 3টে ক্লিক করলে কি হয় না, একটা প্যারা সিলেক্ট হয়। তো এখানে আমি কি করতে পারি, টেক্সট টুলটা নিলাম আর এখানে আমি 3টে ক্লিক করলাম। এবার দেখুন যে পুরো লেখাটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে কিন্তু এই যে পুরো লেখাটা আছে এর মধ্যে কিন্তু এখন একটাই প্যারা আছে। যেহেতু এটা এখন আমি কনভার্ট করেছি আর্টিস্টিক টেক্সটে, এটা কিন্তু আর প্যারাগ্রাফ নেই। ঠিক আছে, আর সমস্ত প্যারা যে অপশানগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে এবং শুধুমাত্র একটা প্যারাতে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমরা আবার রিভার্ট করি, রিভার্ট মানে হচ্ছে যদি আমরা এই লেখাটাকে আবার প্যারাগ্রাফ টেক্সটে কনভার্ট করি তাহলে কিন্তু কোনো লাভ হবে না, তার কারণ তাহলে কিন্তু লেখাগুলো কিন্তু ঠিক হবে না। এই দেখুন আমি আবার Ctrl+F8 করছি কিবোর্ডে, তো Ctrl+F8, আর আমি আরেকবার ট্রিপল ক্লিক করছি। দেখুন আবার ট্রিপল ক্লিক করলাম, পুরো লেখা সিলেক্ট। তার মানে কিন্তু যে প্যারাগুলোর যে অপশানগুলো ছিল সব কিন্তু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যদি এরকম হয়, যদি এরকম জিনিসটা হয়, যেমন আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু বলছিল তার এরকম সমস্যা হচ্ছে, হয়তো এরকমই হচ্ছে, কারণ আমি তো দেখতে পাচ্ছি না তার কী সমস্যা, মনে হচ্ছে এরকমই কিছু একটা হবে হয়তো। তাহলে কিন্তু আমরা কি করব, এবার দেখুন যে এই যে লাইনটা আছে এটা হচ্ছে সেকেন্ড প্যারা। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড প্যারা হচ্ছে এইটা। ঠিক আছে, তাজমহল কনস্ট্রাকশন এটা হচ্ছে ফার্স্ট প্যারা, তারপরে শুরু হচ্ছে ইন 1980, এটা 2 নম্বর প্যারা। তো আমরা কি করব, 2 নম্বর প্যারার একদম শুরুতে কার্সরটাকে নিয়ে যাব। দেখুন এখন কার্সরটা আমার এইখানে আছে। আচ্ছা, এবার আমি ব্যাক স্পেস দেব, আবার এন্টার দেব। তার মানে হচ্ছে যে এন্টারটা আমাদের ছিল সেটাকে মুছবো, আবার রি এন্টার দেবো। তার মানে এই যে ওয়ার্ল্ড যে লেখাটা আছে এরপরে তো আমরা এন্টার প্রেস করেছিলাম, সেই এন্টারটাকে আমরা মুছবো, ডিলিট করব ব্যাক স্পেস দিয়ে, আবার রি এন্টার প্রেস করব। এটাই হচ্ছে আমাদের কাজ। এই দেখুন ঠিক আছে, এখানেও সমস্যা আছে, তো এখানেও আমি সেম জিনিস, আর এখানেও একই জিনিস। ওকে, এবার দেখুন আমাদের এখানে কিন্তু আর কোনো রকম কোনো কিন্তু সমস্যা নেই। যে কটা এন্টার ছিল আমরা ডিলিট করেছি, আবার রি এন্টার প্রেস করেছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু এই জিনিসগুলো সলভ করতে পারেন। আর একটা ছোট্ট জিনিস আপনাদের দেখাবো, যেটা খুব একটা রেকমেন্ডেড নয়, এটার কোনো লজিকও নেই, ছোটোখাটো ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন কিন্তু দেখতে সুন্দর লাগবে। সেটা হচ্ছে আমরা আর্টিস্টিক টেক্সটে কীভাবে জাস্টিফাই করব। যদি কোনো আমি ছোটোখাটো জিনিস করতে, অনেকেই কী করে যে আর্টিস্টিক টেক্সট অনেক বেশি পছন্দ করে, প্যারাগ্রাফ টেক্সট পছন্দ করে। বিশেষ করে যারা জব কাজ করে তারা তো একদমই পছন্দ করে না প্যারাগ্রাফ টেক্সটকে, তারা সবসময় আর্টিস্টিক টেক্সটে কাজ করে থাকে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে জাস্টিফাই করব, এখান থেকে আমরা ছোট্ট একটু টেক্সট আমরা নিয়ে নিচ্ছি। সাপোজ এইটুকু টেক্সট আমরা নিয়ে নিলাম, আর এটাকে আমরা এখানে পেস্ট করছি। তো এটা হচ্ছে এখন আমাদের আর্টিস্টিক টেক্সট। ওকে, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। বুঝতেই পারছেন এখানে ডটেড লাইন আছে, এখানে কিন্তু কোনো লাইন কিন্তু নেই। এবার দেখুন যে এখানে ওপরে যে লাইনটা আছে, যেহেতু এটা একটা আর্টিস্টিক টেক্সট, এর মধ্যে কোনো প্যারা নেই এবং উপরের লাইনটা কিন্তু পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু সেম লজিক চলবে না, যেটা আমি এন্টারটাকে প্রেস করে আবার রি এন্টার প্রেস করছি, সেটা কিন্তু এখানে চলবে না। দেখুন এখানে যদি আমি সেই জিনিসটা করতে চাই তাহলে কী অবস্থা দাঁড়াচ্ছে, এই দেখুন কোনো লাভ নেই। ওকে, তো এখানে আমরা কি করতে পারি, প্রথমে আমরা কি করব, এটাকে আমরা প্যারাগ্রাফ টেক্সটে কনভার্ট করব, শিফট Ctrl+F8, আর এটাকে আমরা কি করব, লেফট এলিমেন্ট করে না ফার্স্ট, আর তারপরে আমরা কি করব, এখানে একটা জাস্ট একটা ফুল স্টপ ইউজ করব, আর এটাকে আমরা কি করব, রিভার্স করে নেব, অর্থাৎ হোয়াইট ফিল করে নেব। রিভার্স মানে হচ্ছে হোয়াইট ফিল, রিভার্স না জাস্ট হোয়াইট ফিল করে নেব। ওকে,
রিভার্স না, লেখা ফুল স্টপটাকে আমরা হোয়াইট ফিল করে নেবো, এটাকে আমরা ডান দিকে সরিয়ে নেবো, এটাকে কপি করবো আবার, ঠিক আছে। আর যে লাস্ট যে লাইনটা আছে আমাদের এখানেও আমরা পেস্ট করে দেবো। এই লাইনটা যদি ফাঁকা থাকতো, অর্থাৎ যদি এখানেও যদি ফাঁকা থাকতো, এটা আমরা এটাকে আমি রিড করে দিচ্ছি, তো এখানেও আমরা কী করতে পারতেন, পেস্ট করে নিতে পারতেন, তো এই লেখাটাও কিন্তু কোনো ডিস্টার্ব হবে না। এবার দেখুন আমি আবার টোটালটাকে আমি আবার ব্ল্যাক করে নিচ্ছি, তার মানে কি হচ্ছে, এখানে কিন্তু একটা ফুল স্টপ আছে, এখানেও একটা ফুল স্টপ আছে, এখানেও একটা ফুল স্টপ আছে, মাঝখানে কিন্তু স্পেস আছে। এবার যদি এটাকে আমরা আর্টিস্টিক টেক্সটে কনভার্ট করি, Ctrl+F8, ঠিক আছে। এবার দেখুন আর কোনো ডিস্টার্ব নেই, কিন্তু এটাকে আমাদের কী করতে হবে না, এটাকে আমাদেরকে হোয়াইট করে দিতে হবে, এটাকে হোয়াইট আর এটাকেও হোয়াইট, ব্যাকগ্রাউন্ড যে কালার থাকবে সেই কালারটা কিন্তু করে নেবো। এবার এটাকে আমরা কী করবো, জাস্টিফাই করবো, তো এখানে আমি চলে আসলাম আর এটাকে ফুল জাস্টিফাই, দেখুন একদম পুরোপুরি জাস্টিফাই আছে, কোনো ডিস্টার্ব এখানে নেই। যদি এটাকে আমরা কপি পেস্ট করি, Ctrl+C, Ctrl+V, Ctrl+V, ওকে, আর আরেকটা কপি করি, টপ অ্যালাইনমেন্ট। এবার দেখুন এটা হচ্ছে একটা আর্টিস্টিক টেক্সটের করা, কোনো অ্যালাইনমেন্টের সমস্যা আছে, কোনো প্যারাগ্রাফে কোনো সমস্যা আছে, কিন্তু বন্ধুরা সবসময় অ্যাপ্লাই করবেন না, তার কারণ হচ্ছে এটার মধ্যে একটা ফুল স্টপের একটা ব্যাপার আছে, ঠিক আছে, খুব একটা ভালো লাগে না। তবে আপনারা এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউব বা কোনো গুগলও পাবেন না যে কীভাবে আর্টিস্টিক টেক্সটকে আপনারা জাস্টিফাই করছেন ঠিক এইভাবে, ঠিক আছে, কেউ আপনাকে বলবেও না, জাস্ট এগুলো একটা নিজের মাথা থেকে বার করা কাজ করে, ঠিক আছে। তো বন্ধুরা এইটুকুই দেখানোর জন্য, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা প্রেস করে দেবে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।